ব্রাজিল আর্জেন্টিনা দলের ভক্তের তো অভাব নেই, কিন্তু আমরা কি জানি কোন দল কত সালে বিশ্বকাপ পেয়েছিল? 1930 সালে উরুগুয়ে বিশ্বকাপ পেয়েছিল। প্রথম বিশ্বকাপ উরুগুয়ে পেয়েছিল এবং দ্বিতীয় বিশ্বকাপ 1934 সালে ইটালি পেয়েছিল। তৃতীয় বিশ্বকাপ 1938 সালে ইটালি পেয়েছিল, পরপর দুইবার। 1934 সাল এবং 1938 সালে ইটালি বিশ্বকাপ পেয়েছিল। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপটি বন্ধ হয়ে গিয়েছিল এবং 1946 সালেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফুটবল বিশ্বকাপ বন্ধ হয়ে গিয়েছিল এবং আবারও 1950 সালে উরুগুয়ে বিশ্বকাপ পেয়েছিল। 1950 সালের মধ্যেই উরুগুয়ে দুইবার বিশ্বকাপ পাওয়া হয়ে গিয়েছিল। 1954 সালে প্রথমবারের মতো জার্মানি বিশ্বকাপ পেয়েছিল এবং 1958 সালে সর্বপ্রথমবারের মতো ব্রাজিল বিশ্বকাপ পায়। অর্থাৎ ব্রাজিল কিন্তু প্রথম বিশ্বকাপ 1958 সালে পেয়েছিল। 1962 সালে ব্রাজিল আবারও বিশ্বকাপ পায়, পরপর দুইবার ব্রাজিল বিশ্বকাপ পেয়েছিল এবং 1966 সালে প্রথমবারের মতো ইংল্যান্ড বিশ্বকাপ পায় এবং পুনরায় আবার 1970 সালে আবারও ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ পায় এবং 1974 সালে জার্মানি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ পায় এবং ফাইনাল খেলা হয়েছিল জার্মানি এবং নেদারল্যান্ডের মধ্যে। 1978 সালে প্রথমবারের মতো আর্জেন্টিনা বিশ্বকাপ পায়। অর্থাৎ আর্জেন্টিনা কিন্তু 1978 সালে প্রথম বিশ্বকাপ পেয়েছিল। 1982 সালে ইটালি তৃতীয়বারের মতো বিশ্বকাপ পায়। জার্মানির সাথে ফাইনাল খেলা হয়েছিল এবং 1986 সালে আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো আবার বিশ্বকাপ পায় এবং 1990 সালে জার্মানি আবারও তৃতীয়বারের মতো বিশ্বকাপ পায় এবং পুনরায় 1994 সালে ব্রাজিল চতুর্থবারের মতো আবার বিশ্বকাপ পায়। অর্থাৎ 2000 সালের আগেই কিন্তু ব্রাজিল 4টা বিশ্বকাপ পেয়ে গিয়েছিল। 1998 সালে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপ পায়। 2002 সালে ব্রাজিল তার শেষ বিশ্বকাপটি পায় এবং ব্রাজিল সর্বমোট 5টি বিশ্বকাপ পেয়েছে। 2006 সালে ইটালি চতুর্থবারের মতো বিশ্বকাপ পায় এবং 2010 সালে প্রথমবারের মতো স্পেন বিশ্বকাপ পায় এবং 2014 সালে জার্মানি চতুর্থবারের মতো আবার বিশ্বকাপ পায়। আপনারা লক্ষ্য করেছেন নেদারল্যান্ড কিন্তু সবসময় দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থাকে, কিন্তু কোনোবার কিন্তু বিশ্বকাপ পায়নি, সবচেয়ে দুর্ভাগ্য দল। 2018 সালে ফ্রান্স দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ পায়। 2022 সালে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ পায়। আমি বলবো সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক দল হচ্ছে ক্রোয়েশিয়া এবং নেদারল্যান্ড।